সরাসরি লেনদেনের চেয়ে উচ্চ আদালতে অনিয়মের বেশি অভিযোগ রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। এজন্য শুধু সংস্কার নয়, দুর্নীতি দূর করতে আইনজীবীরা জোর দিচ্ছেন এই সিন্ডিকেট নির্মূলে। আদালতে কারো দলীয় পরিচয়কে গুরুত্ব না দেওয়ার দাবি তাদের। তবে আইন কর্মকর্তারা বলছেন, আগের সরকারের দুর্নীতির ধারা বন্ধে আরও সময় প্রয়োজন। সত্যিকারের স্বাধীন ও দুর্নীতিমুক্ত বিচার বিভাগ গড়তে আলাদা সচিবালয় ও বিচারপতি নিয়োগে স্বাধীন কমিশন গঠন সহ নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। কিন্তু এর মাধ্যমে কি সহসাই উচ্চ আদালতে দুর্নীতি অনিয়ম দূর হবে? এই প্রশ্নের উত্তরে বিগত দিনের অভিজ্ঞতা তুলে ধরে আইনজীবীরা বলছেন, সুপ্রিম কোর্টে মূলত বড় অনিয়ম হয় রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে। আদালতের আদেশ কিংবা রায়ে থাকে দলীয় আইনজীবী নেতাদের প্রভাব। তারা দক্ষ না হলেও বিচার প্রার্থীদের ভিড় কমে না। অনেক সময় বিচারকের সঙ্গে বিশেষ সখ্যতার লোভ দেখিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের ফি। আইনজীবীরা বলছেন, এই সিন্ডিকেট ভাঙতে দায়িত্ব নিতে হবে বিচারক, আইনজীবী সহ সকলের। অবাক হবেন, ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার রকুনউদ্দিন মাহমুদের কাছ থেকে ব্রিফ কেড়ে নিয়ে গ্রামীণ ফোন থেকে অনেক কোম্পানিগুলো তারা তাপসকে নিয়োগ দিয়েছে, যার যে তাপস হাঁটুর বয়সীও না, বা তাপস অনুগত কেউ দাঁড়ালেই আমাদের ইভেন তদানীন্তন প্রধান বিচারপতিরা পর্যন্ত সাকাম হয়ে যেত, নার্ভাস হয়ে যেত। তো এই যে বুদ্ধিভিত্তিক দুর্নীতি, আর্থিক মূল্য হিসাব করেন তো কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি সুপ্রিম কোর্টে হয়েছে। প্রত্যেক জজের, বিচারকের এই আয় এবং ব্যয়ের এবং সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের যে একটা সেল থাকা বা প্রধান বিচারপতির নেতৃত্বে একটা ব্যবস্থা গ্রহণ করা, যেন তার মাধ্যমে এই ডিক্লারেশনগুলো দেওয়া হয়। শুধু আইনজীবী নন, দুর্নীতি অনিয়মে জড়িয়ে পড়েন খোদ বিচারপতিরাও। সম্প্রতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল মোকাবিলা না করেই দুর্নীতির অভিযোগ নিয়ে 3 বিচারপতির পদত্যাগই এর বড় প্রমাণ বলছেন আইনজীবীরা। তবে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের সময় আগের চেয়ে অনিয়ম কমেছে। পুরোপুরি পরিবর্তন হয়েছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অনেকাংশেই পরিবর্তন হয়েছে। যারা ক্লায়েন্ট, মক্কেলরা, তারা মনে করে যে এই আইনজীবীকে দিয়ে ওই জাজ সাহেবের কাছে গেলে হয়তো একটা সুবিধা পাবো, বা উনি একটু পলিটিক্যালি প্রভাবশালী, ওনাকে নিলে আমার সুবিধা হবে। বিচার বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নেই, তাই যে কোনো সিন্ডিকেট ভাঙার এখনই মোক্ষম সময়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।